রামনগর ২ ব্লক তৃণমূল কংগ্রেস। এই ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে বিজয়া সম্মেলনী। এই বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে কিন্তু সম্প্রীতি ঐক্যের বার্তার পাশাপাশি বিনা যুদ্ধে নাই দেব ছুচাগ্র মেদিনী এই বার্তা দিলেন এখানে কার্যত তৃণমূল নেতৃত্বরা। কারণ এখানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, ছিলেন সুপ্রকাশ গিরি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। সেই তৃণমূল নেতৃত্বরা সম্মিলিত মঞ্চে যেমন নারী শক্তিকে যেরকম তারা গুরুত্ব দিচ্ছেন, তেমনই কিন্তু গুরুত্ব দিচ্ছেন যে সম্মিলিতভাবে লড়ার। অনুবাবু কি বলবেন এই আজকের এতে? আমি আপনাদের সহজ করে বলি, যখন স্বর্গরাজ্য দানব দ্বারা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন মা আবির্ভূতা হয়ে শুভ শক্তির উদয় ঘটিয়েছিলেন, অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। আমাদের বিজয় সম্মেলনে কেন, প্রত্যেক সম্মেলন থেকেই আমাদের বার্তা, সবাই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরণ করব, বাংলার উন্নয়ন করব, বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে উন্নয়নের জয়ধ্বজা উড্ডীন হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আদর্শ যেরকম প্রচার করবো, ঠিক তেমনিভাবে বাংলার মানুষের জন্য কাজ করবো। উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক। লোকসভা নিরিখে তো আপনারা অনেকটা পিছিয়ে আছেন, সেক্ষেত্রে এই বিধানসভাতে এটা কভার করা কিভাবে সম্ভব হবে? দেখুন, এর অনেক উত্তর দেওয়া যায়। লোকসভা নিরিখে আমাদের রামনগর বিধানসভায় তো কিছুটা পিছিয়ে ছিল, এটা আপনারা যেটা বলছেন ঠিকই। কিন্তু সারা রাজ্যে, সারা ভারতবর্ষে বিজেপি তো পিছিয়ে ছিল। তাহলে তার উত্তরটা আমি দিলাম আপনাকে। তবে লোকসভা আলাদা নিরিখে হয়েছিল, ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি করেছিল। তারা বলেছিল যে ক্ষমতায় এলে আমরা তৃণমূল সরকারকে ভেঙে দেবো, উৎখাত করে দেবো, বিভিন্ন রকম ভুলভ্রান্তি প্রচার দিয়েছিল। ইসবার 400 বার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিব, বেকার বছরে 2 কোটি বেকার যুবককে চাকরি দেবো, এলেই আমরা করে দেবো। এটা করে মানুষ কিছুটা হয়তো বিশ্বাস করেছিল বিজেপিকে, মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে, তাই তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে। যেমনটা শুনলেন যে মানুষকে ভুল বোঝানো হয়েছিল লোকসভাতে, অর্থাৎ এই বিধানসভাতে কিন্তু মানুষ আর ভুল বুঝবে না, বিধানসভাতে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। এমনটাই কিন্তু আজকের এই বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে বার্তা দিল এখানকার যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।